সো হ্যালো, আমি দেবার্গ অ্যান্ড আই হোপ তোরা সবাই ভালো আছিস, কাজ করছিস, পড়াশোনা করছিস অ্যান্ড এগিয়ে যাচ্ছিস। কাজটা করতে থাকবি। কাজের যে গ্রাফটা একদম কনস্ট্যান্ট রেখে দিবি, যাতে অন্য কোনো ডিস্ট্রাকশন থেকে না ডেভিয়েট করতে পারে। সো আজকে একদম ক্লাস 11-এর বেসিক চ্যাপ্টার সেট দিয়ে শুরু করছি। ক্লাস 11-এর বেসিক চ্যাপ্টার সেট দিয়ে শুরু করছি, যেটা কিনা পরে গিয়ে অনেক কাজে আসবে ভাই। ফাংশানে আসবে, প্রবাবিলিটিতে আসবে। সো সেটের অ্যাপ্লিকেশন অনেক জায়গায় কাজে আসে। তো সেটটাকে একদম স্ট্রং করতে হবে। সেটটাই দুনিয়াতে এনেছে জার্মান ম্যাথামেটিশিয়ান ভাই। কে ভাই? সেটা হচ্ছিল জর্জ ক্যান্টর। ঠিক আছে। সো সেটটা কি? জর্জ ক্যান্টরের অনুযায়ী সেটটা হচ্ছিল ইট ইজ আ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্ট। কী করবি? জাস্ট আমি যেগুলো এখানে লিখব, খাতায় সুন্দর করে লিখবি, ব্যাপারটা বুঝবি, ব্যাপারটা একদম ভেতরে গেঁথে নিবি, দেন টাটা বাই বাই করে চলে যাবি। সো হোয়াট ইজ আ সেট? সেট is a collection of well defined distinct objects বা এলিমেন্টস। আমাদের এই দুনিয়াতে কোটি খানা, ইনফাইনাইট খানা কি আছে? কালেকশনস আছে। কিন্তু সেই সবকটা কালেকশন কি সেট? না। এরকম কিছু ডেফিনাইট কালেকশন আছে যেগুলো কিনা কি সেট। সেই সেটগুলো হওয়ার জন্য সেই কালেকশনটাকে কী হতে হবে? ওয়েল ডিফাইন্ড হতে হবে। অ্যান্ড সেই কালেকশনের মধ্যে যেসব এলিমেন্টসগুলো আছে, সেই কালেকশনসের মধ্যে যেসব এলিমেন্টসগুলো আছে সেগুলোকে কী হতে হবে? ডিস্টিংক্ট হতে হবে। মানে ভাব, একটা কালেকশন আছে, সেই কালেকশনটাকে কখন আমরা সেট বলবো? যখন সেই কালেকশনের মধ্যে সবকটা যে এলিমেন্টসগুলো আছে না, সেগুলো ডিফারেন্ট হবে। অ্যান্ড সেই কালেকশনটাকে তুই দেখে বুঝবি যে এটা একটা ওয়েল ডিফাইন্ড। নাও এই যে কথাটা বললাম, দেখে বুঝবো সেই কালেকশনটা একটা ওয়েল ডিফাইন্ড, সেটা আমরা কি করে বুঝবো? কিছু এক্সাম্পলস নিচ্ছি অ্যান্ড তোদেরকে ফিল করাচ্ছি যে হ্যাঁ, ওই কালেকশনটা সেট অ্যান্ড সেই কালেকশনটা সেট নয় কখন, সেটাও তোকে ফিল করাচ্ছি। সো এক্সাম্পলস অফ কালেকশন। একদম প্রথম এক্সাম্পল নেব, কালেকশন অফ গুড গার্লস ইন আ ক্লাস। এই যে কালেকশনটা আছে, কালেকশন অফ গুড গার্লস ইন আ ক্লাস, এটা কি একটা সেট? না। কেন না স্যার? না, ভাই বলবি ভাই। আমাকে জাস্ট অ্যাজ আ ভাই বা অ্যাজ আ দাদা হিসেবে ট্রিট করিস, ঠিক আছে? আবার ফিরে আসি এখানে, কালেকশন অফ গুড গার্লস ইন আ ক্লাস, এটা কি একটা সেট? আমি বলবো না। কেন ভাই? কারণ এইটা লোকেদের পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করছে। আমি যদি একটা মেয়েকে দেখে বলি সেই মেয়েটা একটা ভালো মেয়ে, সেটা আমার পার্সপেক্টিভ। কি বললাম? আমি যদি একটা মেয়েকে দেখে বলি সেই মেয়েটা ভাই একটা সুন্দর ভালো মেয়ে, কিন্তু সেটা আমার পার্সপেক্টিভ। কিন্তু অন্য একটা লোক এসে আমাকে যদি বলে সেই মেয়েটা ভালো মেয়ে নয়, তাহলে সেটা ওর পার্সপেক্টিভ। আমি কি কেউ বলতে যাবো যে এই মেয়েটা ভালো মেয়ে না খারাপ মেয়ে? ও বলবে ওর নিজের পার্সপেক্টিভ দিয়ে, আমি বলবো ওর নিজের পার্সপেক্টিভ দিয়ে। তো যখনই এরকম একটা খেলা আসবে না ভাই, পার্সপেক্টিভের খেলা, ম্যান টু ম্যান ডিফার করবে, ওম্যান টু ম্যান ডিফার করবে, তখনই সেই কালেকশনগুলোকে সেট বলা হবে না। কিন্তু যখন, আমি তোকে এক্সাম্পল দিচ্ছি ভাই, কিন্তু যখনই দুনিয়ার সবাই বলবে যে কালেকশনটা একটা ওয়েল ডিফাইন্ড, সেই কালেকশনটার মধ্যে এলিমেন্টসগুলো ডিফারেন্ট, তখন সেই কালেকশনটা কি হয়ে যাবে? একটা সেট। তাহলে কালেকশন অফ গুড গার্লস ইন আ ক্লাস, এটা একটা সেট নয়, কারণ ইট ডিফার্স ফ্রম
পার্সেন্ট টু পার্সেন্ট, পার্সেন্ট টু পার্সেন্ট। একটা লোক বলছে সেই মেয়েটা ভালো মেয়ে, আর একটা লোক ওখান থেকে এলো বললো ভাই সেই মেয়েটা ভালো মেয়ে নয়, তাহলে ওটা ওদের পার্সপেক্টিভ না, সেটা কি করে একটা সেট হয়? কারণ সেটা একটা ওয়েল ডিফাইন্ড না। কিন্তু আমি যদি তোকে বলি কালেকশন অফ ফার্স্ট ফাইভ ন্যাচারাল নাম্বার, কালেকশন অফ ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বার মানে কি? দ্য নাম্বার উইচ স্টার্টস ফ্রম 1 অ্যান্ড গোজ আপ টু ইনফিনিটি। যেসব নাম্বারগুলো 1 থেকে স্টার্ট হচ্ছে অ্যান্ড ইনফিনিটি অবধি চলে যাচ্ছে, সেই সব নাম্বারগুলোকে আমাদের বলা হয় কি? ন্যাচারাল নাম্বারস। সো ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বার মানে কি হবে? 1 2 3 4 5। আমি যদি বলি যে কালেকশন অফ ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5, দুনিয়া সবাইও বলবে ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারের কালেকশন হচ্ছিল 1 2 3 4 5। তাহলে আমি এইটাকে অ্যাজ আ সেট বলতে পারি, কিন্তু এটাকে একটা সেট বলতে পারি নয়, কারণ এইটা ম্যান টু ম্যান ডিফার করছে। এইটা ম্যান টু ম্যান ডিফার করছে, এটা লোকেদের পার্সপেক্টিভ বলছে যে হ্যাঁ ওই মেয়েটা ভালো, হ্যাঁ ওই ছেলেটা ভালো। বুঝতে পারছিস? আর ইউ গেটিং মাই পয়েন্ট? আই ওয়ান্ট টু সে ইউ দ্যাট দিস ইজ নট আ সেট, because it differs from person to person. Okay, but if someone asks you that what are the first 5 natural numbers, first 5 natural number কি, যদি তুই বলিস যে 1 2 3 4 5, অন্য লোক হাসতে হাসতে বলবে যে হ্যাঁ ভাই ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বার হচ্ছিল 1 2 3 4 5, and each and every element in this collection of first 5 natural number are different. 1 different, 2 different, 3 different, 4 different, 5 different. বুঝতে পেরেছিস? অ্যান্ড এইসব নাম্বারসগুলো সব কটা নাম্বারের উপরে ডিপেন্ড করছে না। এইসব এলিমেন্টসগুলো 1 ডিপেন্ড করছে না 2 এর উপরে, 2 ডিপেন্ড করছে না 3 এর উপরে, 3 ডিপেন্ড করছে না 4 এর উপরে, 4 ডিপেন্ড করছে না 5 এর উপরে। সো এইটাকে বলা যায় একটা সেট, এটাকে বলা হয় না একটা সেট। সো আমি আশা করি যে কোনটাকে এই দুনিয়াতে একটা কালেকশন তুই যদি দেখিস, তুই কালেকশনটাকে বলতে পারবি যে হ্যাঁ ওটা একটা সেট অ্যান্ড ওটা একটা সেট নয়। এইটুকু এক্সপিরিয়েন্স তোদের হয়ে গেছে ভাই, এইটুকু তুই বুঝে গেছিস। এবার আমরা পড়বো যে হাউ ডাজ আ সেট লুকস লাইক, সেটটা কেমন দেখতে হবে। ঠিক আছে, একটা সেটকে দুনিয়াতে আনবার জন্য, একটা সেটকে একটা লোককে তুই বোঝাবি একটা ওটা একটা সেট, সবার আগে সেটটা একটা সুন্দর ভালোবেসে নাম দিবি। ঠিক আছে, যখনই একটা বাচ্চার জন্ম হয় তখন সেই বাচ্চাটার নাম দেওয়া হয়, তেমনই সুন্দর ভালোবেসে, একদম ভালোবেসে ভাই সেটটাকে একটা নাম দিবি, অ্যান্ড সেই নামটা একটা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা হবে। এটা একটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল যে একটা সেটকে নাম করার জন্য ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করতে হয় সেই সেটটাকে। ঠিক আছে, নাম তো দিয়ে দিলি, তারপরে সেই সেটটার মধ্যে এলিমেন্টস দিতে হবে। এলিমেন্টস দিয়ে সেই সেটটার মধ্যে যে এলিমেন্টসগুলো দিলি, সেই এলিমেন্টসগুলোকে বাউন্ড করবার জন্য, যাতে এলিমেন্টসগুলো বাইরে না বেরিয়ে যেতে পারে, সেই এলিমেন্টসগুলোকে বাউন্ড করবার জন্য কার্লি ব্র্যাকেট ইউজ করতে হয়। অ্যান্ড সেই এলিমেন্টসগুলোকে সেপারেট করবার জন্য বাউন্ড থ্রো করে দিলি, সেই এলিমেন্টসগুলোকে সেপারেট করবি কী করবে? মাঝখানে কমা দিয়ে দিবি। তাহলে একটা সুন্দর সামারি দিবি। সেট ফার্স্টে বানানোর জন্য একদম প্রথমে ভালোবেসে কী দিবি? নেম দিবি। ঠিক আছে, নাম দিবি। সেকেন্ড কাজ কী হবে? ভেতরে এলিমেন্টস দিবি। ভেতরে কী দিবি? এলিমেন্টস দিবি। পুট এলিমেন্টস ইনসাইড ইট, পুট এলিমেন্টস ইনসাইড ইট। আবার কিছু কিছু সেটের মধ্যে এলিমেন্টস থাকে না, সেই সেটগুলোকে আমাদের কী বলা হয় জানিস? এমটি সেট। সব পড়বো টাইপস অফ সেটের মধ্যে। এরপরে এলিমেন্টস দিয়ে দিলাম, তারপরে সেই এলিমেন্টসগুলো যাতে বাইরে না বেরিয়ে যেতে পারে, সেই এলিমেন্টসগুলো কী করবো? বাউন্ড করবো। বাউন্ড দি এলিমেন্টস। ঠিক আছে, অ্যান্ড অ্যাট দি লাস্ট বাউন্ড করার পর সেই এলিমেন্টসগুলোকে সেপারেট করবার জন্য, যাতে সেই এলিমেন্টসগুলো আপস মে ঝগড়া না করে, সেই এলিমেন্টসগুলোকে সেপারেট করবার জন্য কমা ইউজ করব। কমা। তাহলে এই 4টে জিনিস মাথায় রাখবি। 4টে জিনিস মাথায় রাখলে
একটা সেট কেমন দেখতে হয় ঠিক মাথায় চলে আসবে। ঠিক আছে, এবার এই চারটে জিনিস মাথায় রেখে একটা সেট কেমন দেখতে হয় মাথায় যখন চলে এসছে, এবার আমরা জিনিস পড়বো যে সেটটাকে রিপ্রেজেন্ট কেমন করে করা হয়। সেটটাকে রিপ্রেজেন্ট কেমন করে করা হয়, সেটটাকে আমরা এমন করে দেখছি, এটা আমাদের একটা রিপ্রেজেন্টেশন। ওই সেটটাকে অন্যভাবেও দেখা যেতে পারে, সেটা আর্টের রিপ্রেজেন্টেশন। আবার সেই সেটটাকে অন্যভাবে দেখা যেতে পারে, সেটা হচ্ছে আর্টের রিপ্রেজেন্টেশন। তো রিপ্রেজেন্টেশন তিন রকমের হয়। একটা হচ্ছিল রোস্টার ফর্ম, যেটাকে আমাদের বলা হচ্ছে কি ট্যাবুলার ফর্ম। আর একটা হচ্ছিল সেট বিল্ডার ফর্ম, যেটাকে আমাদের বলা হচ্ছিল প্রপার্টি ফর্ম। অ্যান্ড আরেকটা হচ্ছিল ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। সো representation of set. Representation of set. সেটটাকে রিপ্রেজেন্ট করা হয় তিনভাবে। তিনটি এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। একটা হচ্ছিল তোর রোস্টার ফর্মে, যেটাকে আমাদের বলা হচ্ছিল ট্যাবুলার ফর্ম। আর একটা হচ্ছিল তোর সেট বিল্ডার ফর্ম। বা আমাদের বলা হচ্ছিল প্রপার্টি ফর্ম। অ্যান্ড লাস্ট হচ্ছিল ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। মানে একটা জিনিসের তিনটে মায়া, একটা হচ্ছিল রোস্টার, সেট বিল্ডার, ভিজুয়াল। ঠিক আছে, চল তাহলে এক্সাম্পল দিচ্ছি। একটা সেট আমরা ফার্স্টে লিখছি। রোস্টার ফর্ম কেমন করে লিখতে হয় আমি বলে দিচ্ছি। ফার্স্টে একটা সেট লেখার জন্য ফার্স্টে একদম কী করতে হয়, নাম দিতে হয়। এ নাম দিলাম, তারপরে এ নামটা দিয়ে সেটটাকে আমরা নামকরণ করলাম এ। এর ভেতরে কিছু কিছু এলিমেন্টস দিলাম, 1 2 3 4 5। অ্যান্ড সেই এলিমেন্টসগুলোকে বাউন্ড করবার জন্য কার্লি ব্র্যাকেট ইউজ করলাম দুদিকে। অ্যান্ড সেই এলিমেন্টসগুলোকে সেপারেট করবার জন্য কমা ইউজ করে নিলাম। বুঝতে পারলি কেমন করে বললাম? একটা সেটকে রিপ্রেজেন্ট করবার জন্য অ্যাজ আ রোস্টার ফর্ম সবার আগে সেই সেটটার নাম দিতে হবে, এলিমেন্টস দিতে হবে ভেতরে, সেপারেট করতে হবে কমা দিয়ে, বাউন্ড করতে হবে কার্লি ব্র্যাকেট দিয়ে। ওকে, এটা হচ্ছিল রোস্টার ফর্ম। এটা হচ্ছিল কি রোস্টার ফর্ম, বা এটাকে বলা হচ্ছিল ট্যাবুলার ফর্ম। ঠিক আছে, না এবার এই সেটটাকে আমরা দেখছি এরমভাবে, কিন্তু এটাকে যদি আমরা সেট বিল্ডার ফর্মে রিপ্রেজেন্ট করি, কি বললাম, একটা মায়া তারই তিনটে মায়া, একটা জিনিস তার তিনটে মায়া। রোস্টার ফর্ম, সেট বিল্ডার ফর্ম, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। রোস্টার ফর্ম আমরা বুঝতে রেখেছি সবার আগে নাম দিতে হবে, এলিমেন্টস দিতে হবে, তারপরে এলিমেন্টসগুলোকে সেপারেট করতে হবে কমা দিয়ে, দেন সেই এলিমেন্টসটাকে বাউন্ড করতে হবে কার্লি ব্র্যাকেট দিয়ে। না বাট এই সেট বিল্ডার ফর্ম, এটাকেও দেখবি সেট বিল্ডার ফর্মে দেখি। সেট বিল্ডার ফর্মটা একটু সুইট আছে, সুইট। এইখান থেকে কোয়েশ্চেন্সগুলো আসে কম্পিটিটিভ পরীক্ষায়, যেমন জেই মেন্স, ওয়েবজি। ঠিক আছে, এখান থেকে কোয়েশ্চেন্সগুলো আসে। সো সেট বিল্ডার ফর্মটা কেমন হয়, সবার আগে তো এ সেটটা আমরা লিখবো। এ সেট লিখবো দ্যাট ইজ ইকুয়ালস টু, আগে আমি লিখে দিচ্ছি তারপরে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। x such that x belongs to a natural number। এই বিলংস টু সাইনগুলো সব আগে একটা স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি, ওখান থেকে সব খাতায় লিখে নিবি। ইম্পর্টেন্ট সিম্পলস বলে আছে, সব খাতায় কিন্তু সুন্দর করে লিখে নিবি। আগে আমি দিয়ে দিচ্ছি, দেখে নিবি সুন্দরভাবে, একদম সুন্দরভাবে লিখে নিবি খাতার মধ্যে, মেমোরাইজ করে নিবি, তাহলে এইসবের ব্যাপারগুলো বুঝে নিবি, মানে বুঝে যাবি, সরি। সো x such that x belongs to a natural number and x belongs to a natural number and x is less than equal to 5. X is less than equal to 5. X such that x belongs to a natural number and x is less than equal to 5. এবার এই ব্যাপারটা খুব ভালো করে বুঝবি।
ফার্স্টে এই বিলংস টু খেলাটা বোঝাই। হোয়াট ইজ বিলংস টু? ভাবে একটা সেট আছে, ঠিক আছে, একটা কালেকশন আছে, সেই কালেকশনটাকে আমরা সেট বলতে পারবো। কেন? কারণ সেই কালেকশনটা ওয়েল ডিফাইন্ড, যেটা আমরা একদম প্রথমে বলে এসেছি। এবার সেভাবে একটা সেট আছে, সেটার মধ্যে কিছু এলিমেন্টস আছে। কী এলিমেন্টস আছে? শান, অনি, ইয়াং, তিনটে বেস্ট ফ্রেন্ডের সেট, শান, অনি আর ইয়াং, ঠিক আছে। তো একটা এ সেট, আমি সেই সেটটা শান, অনি আর ইয়াং, সেই সেটটাকে নামকরণ করলাম এ সেট, ঠিক আছে, এ সেট আমি তার নামকরণ করলাম। এবার আমি বলতে পারি যে শান একটা এলিমেন্ট, ইয়াম একটা এলিমেন্ট, অনি একটা এলিমেন্ট, কিসের? সেই সেট এটার। শান, অনি আর ইয়াম তিনটেই এলিমেন্ট সেট এতে বিলং করে। কি বললাম? শান, অনি আর ইয়াম তিনটে যে এলিমেন্ট আছে, তিনটে এলিমেন্টই সেট এর মধ্যে বিলং করে। সো আমি বলতে পারি যে শান বিলংস টু সেট এ, ইয়াম বিলংস টু সেট এ, অ্যান্ড অনি বিলংস টু সেট এ। কিন্তু আমি যদি বলি ভিকি বিলংস টু সেট এ, তাহলে আমি ভুল বলবো। কেন? কারণ ভিকি তো সেই সেটের এলিমেন্টই নয়, ঠিক আছে, বুঝতে পেরে গেছিস? সো এখানে দেখ, এক্স বিলংস টু আ ন্যাচারাল নাম্বার। সো এক্সটা হচ্ছে না এমনই একটা জিনিস যেটা কিনা বিলং করছে ন্যাচারাল নাম্বারের মধ্যে। মানে এক্সের ভ্যালুটা কী হবে? এক্সের ভ্যালুটা হবে কি 1 2 3 4 5 6 এরকম করতে 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 ইনফিনিটি অবধি। কী বলেছে? ন্যাচারাল নাম্বার মানে কি? 1 থেকে স্টার্ট হচ্ছে অ্যান্ড ইনফিনিটি থেকে শেষ হচ্ছে ভাই। 1 থেকে স্টার্ট হচ্ছে অ্যান্ড ইনফিনিটিতে গিয়ে শেষ হচ্ছে ভাই, ঠিক আছে। সো এক্স এমন একটা নাম্বারস যেটা কিনা বিলং করছে ন্যাচারাল নাম্বার না। এবার এখানে এটাও বলে দিয়েছে যে এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু 5। ব্যাপারগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবি যে এক্স লেস দ্যান ইকুয়াল টু 5 মানে এক্স তো 1 থেকে শুরু হচ্ছে অ্যান্ড 5 গিয়ে আটকে যাচ্ছে। মানে এক্সের যে ভ্যালুটা সেটা তো ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হচ্ছে ইনফিনিটি যাচ্ছে, কিন্তু এখানে আবার একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু 5 মানে এক্স 1 থেকে শুরু হবে 5 অবধি যাবে, বুঝতে পারছিস? সো এইটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, বা প্রপার্টি ফর্ম। আমি তোকে এর ঠিক পরে কিছু কিছু আরও করতে দেবো, রোস্টার ফর্ম লিখে দেবো, ওটা তোকে সেট বিল্ডার ফর্মে নিয়ে আসতে হবে, ঠিক আছে না? হোয়াট ইজ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন? আমি বুঝতে পেরেছি যে সেট বিল্ডার ফর্মটা একটু প্রবলেম হচ্ছে। আমি তোকে কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিস করলে আরও তোকে অনেক ভালো ক্ল্যারিফিকেশান চলে আসবে। সো সেট বিল্ডার ফর্মটা বুঝতে পেরে গেছিস। যদি প্রবলেম হয় আমি তোকে এই ব্যাপারটা আসছি এর ঠিক পরে। না, হোয়াট ইজ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন? কী করবি? সিম্পল একটা গোল টানবি ভাই, সেই গোলটার একটা নাম দিবি, সেটা হচ্ছিল কি এ, অ্যান্ড সেই গোলটার মধ্যে এলিমেন্টসগুলো দিয়ে দিবি 1 2 3 4 5। কী বললাম? ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা কি? সিম্পল, মাথাটা গোল ভেবে নিবি, গোলটার নাম দিবি এ, অ্যান্ড তার ভেতরে এলিমেন্টসগুলো দিয়ে দিবি, এটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। সো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বুঝতে পেরে গেছিস, রোস্টার ফর্ম বুঝতে পেরে গেছিস। এই জানি একটু প্রবলেম হচ্ছে, আমি এক্ষুনি আসছি। চল তাহলে একটু বোঝা যাক। কিছু রোস্টার ফর্ম তোকে দিয়ে দিচ্ছি, অ্যান্ড ওটার তোর সেট বিল্ডার ফর্মটা তুই লিখে নিবি, ঠিক আছে? সেট বিল্ডার ফর্মটা তুই লিখে নিবি। তো ভাব এখন একটা সেট আছে ওয়াই সেট, ঠিক আছে, উইচ ইজ ইকুয়ালস টু 1 8 27 64। এর একটা সেট আছে 1 8 27 64। এর একটা রোস্টার ফর্ম, ভেতরে এলিমেন্টসগুলো দেওয়া আছে, সেপারেট করা আছে কমা দিয়ে, অ্যান্ড তাকে বাউন্ড করা আছে ভাই কি দিয়ে? কার্লি ব্র্যাকেট দিয়ে। না, এটাকে তুই যদি সেট বিল্ডার ফর্মে কনভার্ট করতে চাস, এই একটা মায়াটাকে তুই অন্য মায়াতে ভাবতে চাস, সুন্দর করে ভালোবেসে ভাবতে চাস, সেট বিল্ডার ফর্মে ভাবতে চাস, তাহলে ফার্স্টে কী করবি? ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু, একটু ভাব, নিচে ভাব কী হচ্ছে ব্যাপারটা, আগে দেখ কী হচ্ছে। 1 8 27 64,
মানে আমি যদি দেখি যে ফার্স্ট 4 ন্যাচারাল নাম্বার সেটা কি 1 2 3 4, সেই ফার্স্ট 4 ন্যাচারাল নাম্বারটাকে আমরা যদি কিউব করি, ফার্স্ট 4 ন্যাচারাল নাম্বার মানে ছিল 1 2 3 4, যখনই এরকম একটা রোস্টার ফর্ম দিয়ে দেবে এরকম টাইপের, এটাকে বলবে সেট বিল্ডার ফর্মে কনভার্ট করো, তখন সবার আগে এর ভেতরে কি মেকানিজম চলছে, এর ভেতরে কি কেমিস্ট্রি আছে সেটাকে ভালো করে বুঝবি, দেন ওটাকে ভাঙার চেষ্টা করবি, দেখবি ইজিলি লিখে ফেলছিস সেট বিল্ডার ফর্মটা। সো যদি আমরা দেখি ফার্স্ট 4 ন্যাচারাল নাম্বার 1 2 3 4, অ্যান্ড এটাকে যদি আমরা সুন্দরভাবে স্কোয়ার করি তাহলে 1 এর স্কোয়ার হচ্ছিল 1, 2 এর স্কোয়ার না কিউব, সরি 1 এর কিউব হচ্ছিল 1, 2 এর কিউব হচ্ছিল 8, 3 এর কিউব হচ্ছিল 27, অ্যান্ড 4 এর কিউব হচ্ছিল 64। দেখ রিকোয়ার্ড সেটটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবার এটাকে আমরা কি করে সেট বিল্ডার ফর্মে লিখবো, y that is equals to x such that x cube such that x belongs to a natural number, and x is less than equal to 4। বুঝতে পারলি? x কিউব কেন করলাম, কারণ আমরা দেখছি যে x ইজ আ ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, x বিলংস টু আ ন্যাচারাল নাম্বার 1 2 3 4, এটাকে যদি কিউব করিস x এর কিউব করলে কি হবে, আরে ভাই ভালো করে ব্যাপারটা বোঝ, x ন্যাচারাল নাম্বার, xটাকে তুই কিউব করছিস তাহলে কি হবে, 1 এর কিউব হবে, 2 এর কিউব হবে, 3 এর কিউব হবে, 4 এর কিউব হবে, এরকম করতে করতে ইনফিনিটি থেকে ইনফিনিটির কিউব হবে, এটা বড় সড়ো ইনফিনিটি তৈরি হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের কি বলেছে, এটা বাউন্ডারি দিয়ে দিয়েছে লেস দ্যান ইকুয়াল টু 4, তাহলে 1 থেকে 4 অবধি ন্যাচারাল নাম্বার অবধি যাবো, অ্যান্ড 1 থেকে 4 অবধি যেসব নাম্বারগুলো আছে, 1 থেকে 4 যে নাম্বারটা আছে 1 2 3 4, সেই সব নাম্বারগুলোকে আমরা কী করবো, কিউব করে দেবো, তাহলেই আমরা রিকোয়ার্ড সেটটা পেয়ে যাবো। সো দিস ইজ সেট বিল্ডার ফর্ম অফ দিস রোস্টার ফর্ম। তোকে একটা এক্সাম্পল দিই, একটা সেট বিল্ডার ফর্ম লিখে নিচ্ছি তোকে। ভাবে একটা সেট আছে এ সেট which is equals to x such that x is an integer, and x is an integer, and the value of x is in between, 2 and 4। এটা হচ্ছে সেট বিল্ডার ফর্মে লেখা। এবার এখান থেকে তোকে রোস্টার ফর্মে আনতে হবে। এটা দেখবি, ডিকোড করবি, এটাকে দেখলি মাথায় একটু নড়াবি খেলাটা, দেন এটাকে একটু ডিকোড করে দেখবি যে এক্সটা ঠিক আছে, এক্স ইজ অ্যান ইন্টিজার, অ্যান্ড এক্সের ভ্যালু বলে দিয়েছে 2 থেকে স্টার্ট হচ্ছে অ্যান্ড 4 গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এক্সের যে ভ্যালুটা সেটা 2 আর 4 এর মাঝখানে, ঠিক আছে, এক্সের যে ভ্যালুটা সেটা 2 আর 4 এর মাঝখানে। তো 2 আর 4 এর মাঝখানে কি এমন ইন্টিজার আছে, 3। 2 আর 4 এর মাঝখানে কেমন ইন্টিজার আছে, 3 আছে ভাই। সো এ যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে কি, এ সেটের যে ভ্যালুটা সেটা হচ্ছে 3 হবে। অ্যান্ড এরকম টাইপের সেটকে বলা হচ্ছিল সিঙ্গেলটন সেট, যের মধ্যে কিনা একটাই এলিমেন্ট, টাইপস অফ সেটে পড়বো। সো এখানে আমি বুঝতে পেরেছি যে সেট বিল্ডার ফর্ম, রোস্টার ফর্ম কি, একটা সুন্দর ক্ল্যারিফিকেশন চলে এসেছে সেট বিল্ডার ফর্ম, রোস্টার ফর্ম। আর এখন তোর কি কাজটা হবে, এরপরে গিয়ে বইয়ের যতগুলো সেট বিল্ডার, রোস্টার ফর্ম যেসব আছে না, কনভার্সন সব করে নিবি, ঠিক আছে, সব কটা করে নিবি। সো আজকের ক্লাসে এইটুকুই থাকবে। নেক্সট ক্লাসে ডিফারেন্ট টাইপস অফ সেট পড়বো, সিঙ্গেলটন সেট, ঠিক আছে, একদম প্রথমে বলেছিলাম এমটি সেট, এই যখন শুরু করেছিলাম কিছুক্ষণ আগে বললাম না এমটি সেট, সব পড়বো, ডিফারেন্ট টাইপস অফ সেট। সো আজকের মতন এইটুকুই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তো ততক্ষণ জাস্ট কাজ করতে থাকবি, এগিয়ে যাবি, পড়াশোনা করতে থাকবি, ঠিক আছে, চলো ভাই, টাটা।